বন্ধুরা, দ্য বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন ইউএসএ ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছে। সেই খবরাখবর প্রতিনিয়ত আপনাদেরকে আমরা দিয়ে আসছি, আর আজকেও সেই যুদ্ধ সংক্রান্ত খবরাখবর নিয়ে চলে এলাম। তবে শুরুতেই বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আশা করি এই চ্যানেলটি আপনাদের অনেক কৌতূহলের অবসান করবে। আজকে যে খবরগুলো রয়েছে তাতে F-35 আরও একটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান, সেরকমটাই তারা দাবি জানিয়েছে। আরব সাগরে যুদ্ধ মহড়া চালাচ্ছে আমেরিকা। এই খবরগুলোর পাশাপাশি যেটা দিয়ে আজকে শুরু করব সেই খবরটি হলো, আজ ভারতীয় নেভির জন্য বড় আনন্দের দিন এবং বেশ বড় দিন। কেন? তার কারণ আজকে ভারত পেল তৃতীয় নিউক্লিয়ার সাবমেরিন INS আরিধামান। আমাদের ভারতের আগে থেকেই দুখানা পরমাণু চালিত এবং পরমাণু যুদ্ধে যে ব্যালিস্টিক মিসাইল লাগে তা চালাতে পারে এই রকম দুখানা সাবমেরিন ছিল, আরিঘাত আর আরিহান্ত। সে দুটো বহাল তবিয়তে আছে, তারা কাজকর্ম করছে। তার মাঝেই আজ কিন্তু আমাদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সামনেই কমিশন হলো এই আরিধামান বলে ডুবোজাহাজ, যেটি থেকে বিশাল বিশাল সমস্ত ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা যায়। এছাড়াও পরমাণু চালিত ডুবোজাহাজ এটি। এর মধ্যে যে ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে তা পরমাণু বোম নিয়ে প্রায় কোনোটি 3000, কোনোটি 4000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে। তাই আমাদের আশেপাশে যেই সমস্ত দেশগুলো আমাদের অন্তত বন্ধু মনোভাবাপন্ন নয়, পাকিস্তানের কথাই ধরুন, তাদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ। এর কারণ পাকিস্তানের কাছে এখনও পর্যন্ত এই ধরনের কোনো সাবমেরিন নেই, আর ভারত সেখানে তিনটে পরমাণু চালিত সাবমেরিনের মালিক হয়ে গেল। এটা ভারতের জন্য সুখকর এবং নেভির জন্য সেই কারণেই বললাম বড় দিন। আর বড় দিন এটাও আর একটা কারণ, সেটা হচ্ছে শুধুমাত্র এই আরিধামান নয়, সাবমেরিন নয়, একটি ফ্রিগেট যার নাম তারাগিরি, এটি স্টেলথ শ্রেণীর একটি ফ্রিগেট, সেটিকেও কিন্তু কমিশন করা হলো ভারতীয় নেভিতে। বিশাখাপট্টনমে একটি সুন্দর আয়োজনের মধ্যে থেকে এই দুটো যুদ্ধজাহাজকেই কিন্তু কমিশন করা হয়েছে। ডুবোজাহাজ ছাড়া যেই জাহাজগুলো জলের উপরে ভেসে থাকে তাদের মধ্যে সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, আপনারা জানেন, যাতে আমরা যুদ্ধ জাহাজ বয়ে নিয়ে যেতে পারি। এবং তার পরবর্তী স্টেজে আসে গিয়ে ডেস্ট্রয়ারের পরে আসে ফ্রিগেট শ্রেণী। ফ্রিগেটও কিন্তু বেশ বড় রকমের যুদ্ধ চালাতে পারে। এই ফ্রিগেট তারাগিরি যেহেতু আমাদের ভারতীয় নেভিতে কমিশন হলো, তাই আমাদের নেভির ক্ষমতা আরও অনেকটাই বেড়ে গেল। চলে আসি পরের খবরে। আবার F-35 ধ্বংস করেছে ইরান, সেরকমটাই জানিয়েছে ইরানের সেনাবাহিনীর তরফ থেকে, এবং একটি ভিডিও বার্তাতে সেটি জানানো হয়, একটি ছবি প্রকাশ করা হয় এবং বলা হয় যে আরব সাগরের দিক থেকে হয়তো কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়ে এসেছিল F-35 এবং ইরানের যে আকাশসীমা তা লঙ্ঘন করেছিল। তখনই ইরানের একটি মিসাইল ছোড়া হয় এবং অ্যান্টি এয়ারক্রাফটে মিসাইলটি গিয়ে সরাসরি লাগে F-35-এ এবং সেটি ধ্বংস হয়। তার টুকরো টুকরো কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যদিও বলাই বাহুল্য, এই F-35 ধ্বংসের ব্যাপারে আমেরিকা স্বীকার করেনি। তারা বলেছে এটা একেবারেই মিথ্যা কথা বলছে ইরান, আমাদের কোনো F-35 ধ্বংস হয়নি। যতদিন ধরে যুদ্ধ শুরু হয়েছে, আগের দিন জেনেছিলাম প্রায় 17খানার মতো এখনও পর্যন্ত ফাইটার জেট, তার মধ্যে ছিল গিয়ে অয়েল ট্যাঙ্কার, ধ্বংস করেছে। এখন জানা যাচ্ছে প্রায় 19টির মতো ফাইটার জেট ধ্বংস করেছে ইরান আমেরিকার, যদিও আমেরিকার তরফ থেকে তা স্বীকার করা হয়নি। আর এর মধ্যেই ইরানের B-1 ব্রিজ বোমা মেরে উড়িয়ে দিল ইউএসএ এবং ইসরায়েল। এই B-1 যে ব্রিজ, সেটি ছিল ইরানের দীর্ঘতম ব্রিজ এবং ইস্ট অফ কারাজ বলে যে অঞ্চল রয়েছে সেখানে। এর থেকে বড় ব্রিজ ইরানে আপাতত আর নেই। এই ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ ছিল। শহরের বা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের যে আর্মি ট্রাক সহ সাধারণ মানুষ সব কিছুই যাতায়াত করত, এবং এই ব্রিজটি উড়িয়ে দেওয়ার যে ভিডিও, সেই ভিডিও প্রকাশ করেছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার যে নিজস্ব ট্রুথ সোশ্যাল আছে সেখানে। এবং সেখানে কিছু সেইভাবে লেখা না হলেও আমরা সবাই জানি, বা বিশ্বের সমস্ত লোকজনই জানিয়ে দিয়েছে যে এটি B-1 ব্রিজ। আর ইরান মারাত্মক রেগে গেছে। তারা বলেছে
আমাদের এই ব্রিজ ওড়ানোর বদলা আমরা নেব। তারা কি বলেছে? বলেছে মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলো রয়েছে যেমন বাহরিন, কুয়েত, কাতার, সৌদি আরব, তাদেরও দেশে বিভিন্ন বড় বড় ব্রিজ আছে। সেরকম 8খানা ব্রিজ তারা মার্ক করেছে এবং এবার তারা সেই 8খানা ব্রিজকে মিসাইল ছুঁড়ে কিংবা বোমা মেরে উড়িয়ে দেবে, এরকমটা কিন্তু হুমকি তারাও দিয়েছে। তার মানে যুদ্ধ এখনই থামছে না, এই যুদ্ধের আঁচ আরও গনগনে হয়ে কিন্তু উঠল। অন্যদিকে আপনাদের জানাই, গতকালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইরানের সঙ্গে নাকি কথা হয়ে গেছে, ইরান নাকি যুদ্ধ বিরতি চাইছে, তার জন্য খুব তাড়াতাড়ি যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। কিন্তু ইরানের তরফ থেকে জানিয়েছে যে না, তারা তাদের তরফ থেকে যুদ্ধবিরতি চায়নি, এই যুদ্ধ চলবে। ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছে, এর কোনো প্রমাণ নেই, বা আমাদের তরফ থেকে মানে ইরানের তরফ থেকে কোনো রকম যুদ্ধবিরতি যেরকম চাওয়া হয়নি, সেরকম তারা চাইছে যে এই যুদ্ধ চলুক এবং তার যথাযোগ্য জবাব ইরান দেবে আমেরিকা এবং ইসরায়েলকে, এটা কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে। আর এই খবরের পরেই ইরানে আরও ভয়ঙ্কর হামলা চালাবে আমেরিকা, এরকম জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বলেছে এবার আরও ভয়ঙ্কর হামলা আমরা কিন্তু ইরানের উপরে করতে চলেছি। চারিদিক থেকে ফাইটার জেট সহ সেনাবাহিনীও এবার প্রবেশ করে যাবে ইরানে। আর এই ঘোষণার পরে পরেই আজ 1500 পয়েন্ট পড়ে গেছে সেন্সেক্স, তাই শেয়ার মার্কেট আবারও ক্র্যাশ করেছে, এরকম খবর আমরা পেয়েছি। অন্যদিকে আপনাদের জানাই 94,000 টন গ্যাস নিয়ে ভারতে এলো আরও 2টি জাহাজ, এবং ভারত ইরানকে বলেছে আমাদের জন্য জলসীমা সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে। ইরান বলেছে একদম ভারতের জন্য তারা জলসীমা বা হরমুজ প্রণালী টোটালি উন্মুক্ত করে রাখছে। আর তারপরেই এই 94,000 টন যে গ্যাস আজকে এসছে ভারতে, সেটা ভারতের জন্য ভালো খবর। অনেকেই মনে করছে যে এই যুদ্ধ আবহে ভারত হয়তো গ্যাস বা পেট্রোলের সমস্যায় ভুগবে, সেদিকে কিন্তু অনেকটাই পজিটিভ দিক দেখা যাচ্ছে যে আপাতত এরকম সম্ভাবনা খুব কম। যদি এবার এই যুদ্ধ আরও বড় লেভেলে যায় তখন কি হবে সেটা নিয়ে আপাতত বলা না গেলেও এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ভারতের উপরে গ্যাস বা পেট্রোল নিয়ে খুব একটা চাপ নেই। অন্যদিকে আরব সাগরে আমেরিকার যুদ্ধ মহড়া শুরু হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে উভচর যে যান সেখান থেকে গত কয়েকদিন ধরেই সমস্ত ট্যাঙ্ক যেগুলো ভাসমান আবার স্থলভূমিতে গিয়েও তারা কাজ করতে পারে, সেই সমস্ত 2-3 দিন ধরেই নামছে এবং সেখানে যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধ মহড়া এবং বেশ কিছু ইউনিট পৌঁছে গেছে সৌদি আরব, তারপরে কাতার এবং ওমান, ইয়েমেন, সেই সমস্ত অঞ্চলে। এবং সেই উপকূল অঞ্চলে তারা কিন্তু অলরেডি ডিপ্লয় করেছে বেশ কিছু যুদ্ধ সামগ্রী এবং সেখানে গোলাগুলি তারা প্র্যাকটিস করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বড় বড় মিসাইল ইনটেক করা হচ্ছে ফাইটার জেটের সঙ্গে, এবং সেই যে সেনাঘাঁটি সেগুলো সম্ভবত মধ্যপ্রাচ্যেরই হতে পারে। কুয়েত, বাহরিন, কাতারে যে আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোর মধ্যে থেকেই এই ভিডিওগুলো সব এসছে এবং আপনাদের সামনে দেখালাম। আর ইরান বলেছে একজনও বেঁচে ফিরতে পারবে না, আমরা অপেক্ষা করছি আমেরিকার স্থলবাহিনী কখন আমাদের দেশে পা রাখবে। তো এই ছিল গিয়ে আজকের এই মুহূর্তের আপডেট, খবরাখবর যুদ্ধ সংক্রান্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।